হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর 2 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা করব ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে আমরা কোনো একটি মৌলের অবস্থান নির্ণয় করতে পারি, তারপরে পর্যায় সারণীর কি ব্যতিক্রম, তারপরে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, মৌলগুলোর বিশেষ নাম, পর্যায় সারণীর সুবিধা, আরও কিছু বিক্রিয়া টিক্রিয়া আছে ছোটোখাটো, ওগুলো পড়লেই পারবা। তো ওগুলো নিয়ে কিছু আলোচনা করব। তো ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে আমরা কোনো মৌলের পর্যায় সংখ্যা, গ্রুপ সংখ্যা বের করতে পারি। তো প্রথমে আমরা পর্যায় সংখ্যা নির্ণয় করি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। কোনো একটা মৌলের পর্যায় সংখ্যা নির্ণয়। তো পর্যায় সংখ্যা হচ্ছে যে কোনো একটা মৌলের যে প্রধান কোয়ান্টাম সংখ্যা থাকে না, কোনো একটা মৌলের এর প্রধান কোয়ান্টাম সংখ্যার যে প্রধান শক্তি স্তর নাম্বার, বাংলাদেশ প্রধান শক্তি স্তরের যে সর্বোচ্চ মান থাকে, সেটা প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ মানই হচ্ছে পর্যায় সংখ্যা। প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ মানই হচ্ছে পর্যায় সংখ্যা। ধরো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস জানি S তাহলে 1 2 3 2 2 2 6 1 11। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এখানে সর্বোচ্চ 3, তাই হচ্ছে সোডিয়াম হচ্ছে পর্যায় 3-এ অবস্থিত। তো আমরা আরো কিছু উদাহরণ দেখব। সোডিয়াম, তারপরে লেখা যায় ধরো সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। তাহলে সালফার হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p কত হয় 10 12 14 16। তাহলে সালফারের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3, মানে প্রধান শক্তি স্তরের মান 3, তাই সালফারের পর্যায় 3-এ অবস্থিত। তো আমরা যখন গ্রুপ সংখ্যা বের করবো, তো ওখানে আরও কিছু পর্যায় সংখ্যারও বের করা যাবে। পর্যায় সংখ্যা নির্ণয় করার শুধু একটি মাত্র রুল, যে প্রধান কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ মানই হচ্ছে প্রধান শক্তি স্তর। বারে জানি না কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ মানই হচ্ছে পর্যায় সংখ্যা। তো আশা করি লিখে নিছো, তো মিশিয়ে দেই। তো গ্রুপ নির্ণয়ের 3টা আছে। একটা হচ্ছে এস ব্লক, যেগুলোর শেষে এস থাকে, যেগুলোর ইলেকট্রন বিন্যাসের শেষে শুধু এস থাকে, ওটা হচ্ছে এক প্রকার। তারপরে যেগুলোর একই হলো, ধরো এন সমান, যে এস এরও প্রধান শক্তি স্তরের মান যত, পি এরও প্রধান শক্তির মান কত, ওই ক্ষেত্রে হলো একভাবে গ্রুপ নির্ণয় করা হয়। আর একটা হচ্ছে ডি ব্লক, ডির ক্ষেত্রে কিভাবে বের করা হয়। আর এফ ব্লক মূল্য তো জানো, এফ ব্লক মূলের গ্রুপ সংখ্যা হচ্ছে 3 আর পর্যায় সংখ্যা 6-7 হয়ে থাকে। তো গ্রুপ সংখ্যা নির্ণয়, নিয়ম 1। নিয়ম 1, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরে যদি শুধু এস অরবিটাল থাকে, যদি ইলেকট্রন বিন্যাসের শেষে
ইলেকট্রন বিন্যাসের শেষে শুধু s অরবিটাল থাকে, শুধু s অরবিটাল থাকে। যদি ইলেকট্রন বিন্যাসের শেষে শুধু s অরবিটাল থাকে তাহলে কি করব? যে ওই s অরবিটালে যতটা ইলেকট্রন থাকে ওটাই হচ্ছে গ্রুপ সংখ্যা। তাহলে ওই s অরবিটালে যতটা ইলেকট্রন থাকে, s অরবিটালে যতটি ইলেকট্রন থাকে, যতটি ইলেকট্রন থাকে তাই গ্রুপ সংখ্যা। তাই হচ্ছে গ্রুপ সংখ্যা। ধরো সোডিয়ামের বার করলাম, সোডিয়াম তো করলাম, তাহলে পটাশিয়াম বের করি। পটাশিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা 19। তো পটাশিয়ামের হচ্ছে 1s2 2s2 2p6 SSPS। আমি তো ওইভাবে করতে পারি, তোমাদের সুবিধার্থে SSPS দিয়ে আমি মনে করি যে তোমরা বিগিনার লেভেলে আসো। তো SSPSP তাতে হয়ে যাওয়া কথা PSP SSP PSPS। তাহলে 1s2 2 3 4 3 2 6 1, তাহলে কত হয়? 2 4 6 10 12 18 1 19। তাহলে এই পটাশিয়ামের প্রধান শক্তি স্তরের মান 4 আছে, তাহলে পর্যায় সংখ্যা হচ্ছে 4। পর্যায় 4। এখানে কি এসপি, এদিকে পি আছে, কিন্তু পি এর যে দেখা যায় যে প্রধান মানটা আছে, পি এর তোমরা কি মানটা দেখো? পি এ হচ্ছে তোমার হলো যে প্রধান শক্তি স্তরের মানটা আছে হচ্ছে 3, আর এস অরবিটালে প্রধান শক্তি স্তরের মান হচ্ছে 4। তাই সর্বশেষ শক্তি স্তরে শুধু কি এস আছে। আর যদি এখানে যদি 3p এখানেও 3s থাকলো হয় তাহলে অন্য হলো ওটা পি ব্লক হলো হয়। তো যেহেতু প্রধান শক্তি স্তরে এস শুধু এস এ 4, শুধু এস আছে, তাহলে তার গ্রুপ সংখ্যা কি হবে? এস এ যতটি ইলেকট্রন আছে গ্রুপ সংখ্যা অত। তাহলে এখানে এসে গ্রুপ আছে হচ্ছে ইলেকট্রন আছে একটা, তাই গ্রুপ হচ্ছে 1, গ্রুপ 1। তারপরে আরো কি উদাহরণ দেওয়া যায়? পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম দেখি। ম্যাগনেসিয়াম, ধরো ম্যাগনেসিয়াম কি 12, তাহলে SSPS 1 2 3 2 2 2 6 2। এখানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, প্রধান শক্তি স্তরের মান 3, তাই পর্যায় 3-এ অবস্থিত। আর গ্রুপ সংখ্যা কি দেখা যায়? এসপি কিন্তু একই না, এসপির আগে যে 2 3 আছে তাই একই না। তাই এস যেহেতু সর্বশেষে এস আছে, তাইলে গ্রুপ সংখ্যা হচ্ছে কি এস অরবিটালে যতটি ইলেকট্রন থাকে, তাই এস অরবিটালে 2টা ইলেকট্রন আছে, তাই ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 2। তারপর আমরা নিয়ম 2 যদি যাই, নিয়ম 2 যদি NSNP মানে NSNP এস যে ইলেকট্রন বিন্যাসে যদি ইলেকট্রন বিন্যাসে SOP থাকে তাহলে
sp এর ইলেকট্রন সংখ্যার যোগফলের সাথে 10 যোগ করতে। sp এর s ও p এর ইলেকট্রন সংখ্যা যোগ করে উক্ত যোগফলের সাথে 10 যোগ কর। যোগফলের সাথে 10 যোগ করা লাগবে। তো এখানে sp হচ্ছে nsnp ধরো যদি s যদি 3s হয় তাহলে p ও 3p হতে হবে। যদি হলো ধরো s হচ্ছে 4s আর এটা যদি 3p হয় তাহলে কিন্তু হবে না, এটাতে হবে না, এইটাতে হবে। তাহলে nsnp pnsp এর n সংখ্যা সমান হতে হবে। যদি 3 হয় ওটাও 3 হতে হবে, এটা যদি 4 হয় তাহলে এটাও 4 হতে হবে, এটা 2 হলে এটাও 2 হতে হবে। আশা করি বোঝাইতে পারছি। তো এর কিছু উদাহরণ দিই। ধরো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাইলে 1s2 2s2 2p4। তাহলে কি ns প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ মান হচ্ছে 2, তাহলে পর্যায় কত 2 এ অবস্থিত। আর গ্রুপ কত? গ্রুপ হচ্ছে np এর ইলেকট্রনের যোগ করব, যোগ করে তার যোগফলের সাথে আরো 10 যোগ, তাহলে কত? ধরো 2, এখানে 2টা এখানে 4টে, 2 যোগ 4 তার সাথে যোগ 10, তাহলে কত হয়? 16। অক্সিজেন হচ্ছে 2 নাম্বার পর্যায়ে 16 নাম্বার গ্রুপে অবস্থিত। তারপরে আর কি দেওয়া যায়? ফ্লোরিন, আমি কি কিছু ভুল করেছি? ধরো ফ্লোরিন দেবো, দেই ফ্লোরিন না দেই, ক্লোরিন দেই। ক্লোরিনের 17, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে 17 হয়ে গেল। তো পর্যায়ে প্রধান শক্তি স্তরের মান হলো কত? 3। প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ মান 3। আর এস ও পি দেখা যায় কি একে, এস এরও আগে একে, পি ওর আগে একে, তাহলে এটা কি 2 নাম্বার নিয়মে পড়ে। তাহলে পর্যায় কত? 3 নাম্বার পর্যায়। তো গ্রুপ সংখ্যা উপরে দেই শুনেছিল, তাহলে গ্রুপ সংখ্যা কত হবে? গ্রুপ হচ্ছে কি sp এর ইলেকট্রন সংখ্যার যোগফলের সাথে আরো 10 যোগ করা লাগবে। তাহলে sp এর ইলেকট্রন কত? 2 যোগ 6, 6 এর সাথে 2 যোগ 5, 5 তার সাথে 10, তাহলে কত হয়? 17। তাহলে কি ক্লোরিন হচ্ছে 3 নাম্বার পর্যায়ে 17 নাম্বার গ্রুপে অবস্থিত। তো এটা গেল। তারপরে আরো কি উদাহরণ দেব? ধরো কি দেই? সিলিকন, এটা শেষ। সিলিকন দেই, অ্যালুমিনিয়াম না, অ্যালুমিনিয়াম, ধরো অ্যালুমিনিয়াম দিলাম। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি কি? 1s2 2s2 2p6 3s2 3p1 np সেম। যেহেতু np সেম তাইলে নিয়ম 2। আর প্রধান শক্তি স্তরে কি? প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ মান হচ্ছে 3, তাই পর্যায় সংখ্যা 3। তো গ্রুপ সংখ্যা
গ্রুপ কত? এনপি, এনএসপি একই 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 প্রধান শক্তি স্তরে, তাহলে 2 আর 1 যোগ 10, তাহলে কত হয়? 13। তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের 3 নম্বর পর্যায়ে 13 নম্বর গ্রুপে অবস্থিত। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। তারপর আমাদের আরেকটা নিয়ম আছে, এইটা করলেই শেষ। আশা করি তুলি নাও, তুলি নেও, তুলি নেও, না হলে কয়েকদিন পরে ভুলে যাবা। আশা করি তুলে এনেছো। আমি মিশি দেই। তো নিয়ম 3 হচ্ছে কি, ডি থাকলে, যদি ডি অরবিটাল থাকে, নিয়ম 3 ডি অরবিটাল থাকলে, ডি অরবিটাল থাকলে, ডি অরবিটালের ক্ষেত্রে দেখা যাবে কি, এনএস থাকে, এনএস, আর ডি এর ক্ষেত্রে কি n-1 ডি থাকে, ডি থাকে কি, এনএস থাকে আর n-d থাকে। তাহলে কি করতে হবে, ডি যদি ডি অরবিটাল থাকে তাহলে এস ও ডি অরবিটাল যোগ করতে হবে। এস ও ডি অরবিটালের ইলেকট্রন যোগ করতে হবে, যোগফলই গ্রুপ সংখ্যা। তাহলে আমরা কি করতে পারি, স্ক্যান্ডিয়াম দেই, স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, তাহলে ইলেকট্রন বিন্যাস 1s, এই ধরো SSPS দিয়ে দেই, SSPS দিয়ে শেখাই। তাইলে তোমাদেরও প্র্যাকটিস করবা। ইলেকট্রন বিন্যাস কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। SSPSD 1s, 2s, 3s, 4s, 2p, 3p, 3d, তাহলে কি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1, কত 10, 18, 20, 21টা হয়েছে। তো এখানে কি আছে, এস ডি অরবিটাল আছে, ডি অরবিটাল থাকলে কি করা লাগবে, ডি ও এস এর যোগফল। এখানে দেখো এন যদি 4, যদি 4 নাম্বার হয় তাহলে ডি হবে n-1, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3। তাহলে কি এখানে গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করব, নাম্বার অফ ইলেকট্রন সংখ্যা, এস ও ডি এর ইলেকট্রন সংখ্যা যোগফলই হচ্ছে গ্রুপ। তো পর্যায় সংখ্যার তো কোনো ব্যতিক্রম নাই, পর্যায় সংখ্যার কোনো নিয়ম নাই। পর্যায় সংখ্যা প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ মান, সেখানে কি 4, সর্বোচ্চ মান 4, তাই পর্যায় 4, তাই গ্রুপ সংখ্যা কত, গ্রুপ সংখ্যা হচ্ছে কত 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 2 আর 1 3। তারপর না ধরো কি দেই, কপার দেই, কপার আমরা জানি কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, তাহলে কপার এস পি এস
পি এস ডি। কপারের কিন্তু ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম, কপারের ওই গ্রুপের সবগুলাই কিন্তু ব্যতিক্রম আছে, কপার, সিলভার, গোল্ড, ও সরি আমি কি ভুল করলাম, 1s2, 2s2, 3p4, 2 3 3, 2 2 6 2 6 2 2 না, এখানে হবে 1, আর এখানে হচ্ছে 3d10। এটা হচ্ছে ব্যতিক্রমী একটা ধর্ম। তো দেখা যাক, তো এখানে হচ্ছে কপার, এর শেষে কি আছে, এস আর ডি আছে, এস ডি। তো পর্যায় সংখ্যার সর্বোচ্চ মান, উপাদান শক্তি স্তরের সর্বোচ্চ মান হচ্ছে 4, তাহলে পর্যায় 4। তো গ্রুপ সংখ্যা এস ও ডি, যে এনএস n-1d, তাহলে কি n-1d, তাহলে কি হবে, গ্রুপ সংখ্যা হচ্ছে এস ও ডি এর যোগফল, তাহলে এস এ আছে একটা, ডি এ আছে কি 10টা, তাহলে গ্রুপ হলো 11। তো এইভাবে এগুলো বের করতে হয়। মার্কার করে গেল। তো এই যে যাদের পর্যায়ে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 21 থেকে 29, মানে কি স্ক্যান্ডিয়াম থেকে কপার এর পর্যন্ত কি, এটা শর্টকাট আছে, শর্টকাট গ্রুপ সংখ্যা বের করা, এগুলো তো জানো, পর্যায়ে গ্রুপ সংখ্যা বের করা হচ্ছে কি শর্টকাট 21, এটা 21 থেকে 29-এর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এর শর্টকাট, গ্রুপ সংখ্যা নির্ণয় শর্টকাট, গ্রুপ সংখ্যা নির্ণয়ের শর্টকাট। শর্টকাটটা কি হচ্ছে, পারমাণবিক সংখ্যা যে ডিজিট দুটো আছে, পারমাণবিক সংখ্যার ডিজিট দুইটার যোগফল। ডিজিট আছে, যেমন স্ক্যান্ডিয়ামের কত 21, তাহলে কি 2 + 1 = 3 নাম্বার গ্রুপ। তো 3 নাম্বার গ্রুপে অবস্থিত। তারপরে ধরো ভ্যানাডিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ হচ্ছে কি 25, তাহলে ম্যাঙ্গানিজের কেমনে হইবে, 2 + 5 = 7 নাম্বার গ্রুপে অবস্থিত। তো ম্যাঙ্গানিজ 7 নাম্বার গ্রুপে অবস্থিত। তারপরে তোমার ফেরাস, আয়রন, Fe26, তাহলে 2 + 6 কত, 8 নাম্বার গ্রুপে অবস্থিত। তারপরে কপার, কপার হচ্ছে 29, তাহলে 2 + 9 = 11। তো এটা হচ্ছে যাদের পারমাণবিক সংখ্যা 21 থেকে 29 পর্যন্ত, মানে স্ক্যান্ডিয়াম থেকে কপার পর্যন্ত এই নিয়ম বের করা যাবে। আর হচ্ছে এফ ব্লক মৌল যেগুলো আছে, এফ ব্লক মৌল হচ্ছে গ্রুপ 3, গ্রুপ 3-এ অবস্থিত। এফ ব্লক মৌল গ্রুপ 3-এ অবস্থিত। নিচে কি দেখা যায়, তো এই জায়গায় লিখে দিই একটা উদাহরণ মিশিয়ে দিয়ে। এফ ব্লক মৌল, এফ ব্লক মানে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড শ্রেণীর মৌল। ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড শ্রেণী, অ্যাক্টিনাইড সারির মৌল গ্রুপ 3-এ অবস্থিত। গ্রুপ 3-এ অবস্থিত, তাহলে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সারির মৌলগুলো গ্রুপ সংখ্যা হচ্ছে গ্রুপ 3। তো ল্যান্থানাইড কাকে বলে, যে সকল
পরমাণুর ইলেকট্রন 57 থেকে 71 পর্যন্ত যে মৌলকে ল্যান্থানাইট সারির মৌল আর 89 যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত এইরকম 15টি মৌলকে অ্যাক্টিনাইট সারির মৌল বলে। বইয়ে আছে, দাগাই নাও বা লেখে নাও। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত এরকম 15টি মৌলকে ল্যান্থানাইট সারির মৌল, আর যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 87 থেকে 105 পর্যন্ত এরূপ 15টি মৌলকে অ্যাক্টিনাইট সারির মৌল বলে। আশা করি বুঝাইতে পারছি। তারপরে হচ্ছে তো ইলেকট্রন বিন্যাস তো বের হলো। তো ইলেকট্রন বিন্যাস হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। তো এটা আমি গত ক্লাসে বোঝাইছি, তো আবার বোঝাই যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কোনো একটা মৌলের গ্রুপ ও পর্যায় সংখ্যা নির্ণয় করতে পারি। তারপরে দেখা যায় যে একই প্যাটার্নের যেগুলোর ইলেকট্রন বিন্যাস আছে শেষ শক্তি স্তর দেখা যায় শেষে এস পি ডি যে থাকে, এস যেগুলো থাকে ওগুলো একই গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ এগুলো হচ্ছে তোমার যে এগুলোর যে ধর্ম, এই মৌলগুলো একই গ্রুপ বরাবর যে ধর্ম আছে এগুলো ধর্মগুলো একই থাকে, এদের ইলেকট্রন বিন্যাসও একই রকম ইলেকট্রন বিন্যাস, তাই এদের একই গ্রুপে রাখা হয়েছে এবং এরা এদের সাধারণ ধর্মাবলীও দেখা যায় যে একই হয়। তাই ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। তারপরে যে ক্যাটায়ন অ্যানায়ন এগুলো যে একটা ইলেকট্রন দান করে, ধাতু অধাতু এগুলো পড়ব। তারপরে হচ্ছে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। পর্যায় সারণীর ব্যতিক্রম কি কি? যেমন হচ্ছে তোমার হাইড্রোজেনের অবস্থান বইয়ে আছে, এগুলো বই পড়বা, অত তো নোট করা। হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু, কিন্তু একে কি ধাতু গ্রুপ 1 হচ্ছে ধাতু গ্রুপের সাথে কি যোগ করা হয়েছে, কিন্তু কারণ কি ধাতু গ্রুপের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে, তাই হাইড্রোজেনেরও সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে। তারপর এটাকে হাইড্রোজেনকে কি অধাতু গ্রুপ 17 ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের সাথেও যুক্ত করা যায়, কারণ ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। হাইড্রোজেনও কি ওইরকম একটা ইলেকট্রন কি গ্রহণ করতে পারে। হাইড্রোজেনের শক্তি স্তরে কিন্তু একটা ইলেকট্রন আছে, তাই ওই একটা ইলেকট্রন গ্রহণও করতে পারে, একটা ছেড়েও দিতে পারে। তাই হাইড্রোজেনকে কি গ্রুপ 17 অন্তর্ভুক্ত করা যায়, কিন্তু দেখা যায় যে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম কি গ্রুপ 1 সাথে মিলে যায়, তাই হাইড্রোজেনকে 1 নং গ্রুপে রাখা হয়েছে। আবার হাইড্রোজেনের কিছু ধর্ম হ্যালোজেন, ওই যে গ্রুপ 17 মৌলগুলোকে হ্যালোজেন বলে। তাই হাইড্রোজেনের বেশিরভাগ মৌল 1 নং গ্রুপের মৌলের সাথে মিলে যায়, তাই হাইড্রোজেনকে 1 নং গ্রুপে অবস্থান দেওয়া হয়। তারপরে হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, ইলেকট্রনের 2টা ইলেকট্রন থাকে। তো সেই অনুযায়ী ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস যেমন দেখা যায় যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস ম্যাগনেসিয়াম ধরো কি লিথিয়াম ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম দেখি, ধরো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাই। বেরিলিয়ামের হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম হচ্ছে 4 1s2 2s2, তাহলে s অরবিটাল আছে, s অরবিটালে কি 2টা ইলেকট্রন আছে। আর হিলিয়াম হচ্ছে হিলিয়াম 2 হচ্ছে 1s2। তো দেখা যায় যে এখানে 2টা ইলেকট্রন, এখানেও 2টা ইলেকট্রন। তো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু কি বেরিলিয়াম মানে ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, 2 নম্বর গ্রুপকে কিন্তু মৃৎ ক্ষার ধাতু বলে, তোমরা পড়াবো এগুলো। তো এই হিলিয়ামের ধর্মগুলাও কিন্তু কি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী কি মনে হয় যে এটি গ্রুপ 2 এ স্থান দেওয়া উচিত, কিন্তু না,
হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল, এর বেশিরভাগ ধর্মাবলী কি যে আর্গন, ক্রিপ্টন, জেনন, নিয়ন এগুলোর ধর্মের সাথে মিলে যায়, তাই হলো কি হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাসগুলো 18 অন্তর্ভুক্ত করা হয়েছে। হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাসের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে হচ্ছে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সারির মৌল। ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সারি, তো ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সারি দেখা যায় কি গ্রুপ 3-এ অবস্থিত পর্যায় 6 ও 7 নম্বর 6 নম্বর গ্রুপ 6 নম্বর পর্যায়ে ও 3 নম্বর গ্রুপে অবস্থিত ল্যান্থানাইড সারির মৌল, 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে অবস্থিত অ্যাক্টিনাইড সারির মৌল। এদের যদি এই মৌলগুলোকে যদি পর্যায় সারণীতে আমরা যদি দেখাই যে পর্যায় সারণীতে মূল যে পর্যায় সারণী আছে তার মধ্যে অন্তর্ভুক্ত করি, তাহলে দেখা যায় যে কেমন অসুন্দর দেখা যায়, তাই এগুলো বাইরে রাখা হয়েছে যাতে পর্যায় সারণীকে সুন্দরভাবে দেখা যায়, উপস্থাপন করা যায়। দেখা যায় যে পর্যায় সারণী ছোট্ট একটা চার্ট, এই চার্টে যে কত কিছু, এই চার্টে হচ্ছে রসায়নের মেন, ওই চার্টটাই মেন, ওই চার্টটা দিয়ে আমরা অনেক কিছু সহজে করতে পারি। দেখা যায় যে এস বলকে মানে গ্রুপ 1-এর ইলেকট্রন বিন্যাসের প্যাটার্ন 1, 2 নম্বর গ্রুপের ইলেকট্রন বিন্যাসের প্যাটার্ন 1, যেখানে 2 নম্বরে হচ্ছে NS2 মানে হতেই থাকবে সবগুলোতে NS2। তারপরে দেখা যায় যে তোমার ধরো অক্সিজেনের হচ্ছে আমরা জানি গ্রুপ সংখ্যা হচ্ছে 16, তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের প্যাটার্ন কেমন জানো? অক্সিজেন 16 নম্বর গ্রুপের গ্রুপ 16 এর ইলেকট্রন বিন্যাসের প্যাটার্ন হচ্ছে কি NS2 NP4, এটা হচ্ছে প্যাটার্ন গ্রুপ 16 এর প্যাটার্ন হচ্ছে এটা। তুমি দেখবা গ্রুপের যে অক্সিজেনেরও এই প্যাটার্ন, তারপরে সালফারেরও এই প্যাটার্ন, সেলেনিয়াম, টেলুরিয়াম, এগুলোর প্যাটার্ন একই, যে NS2 NP4। তো গ্রুপ অনুযায়ী পড়লে তেমন এটা হয়। তারপরে ধর্ম একে, এগুলো তো বলছি, তো আজকে আর না পারেই আজকে এই পর্যন্ত থাক। পরে আমরা মৌলের পর্যায় ভিত্তিক যে ধর্মগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, কমেন্ট করতে পারো তোমাদের ক্লাসটা কেমন লাগছে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।